এই তিনটা সস যদি আপনাদের জানা থাকে, বার্গার বলেন, স্যান্ডউইচ বলেন, শর্মা বলেন, মিট বক্স বলেন, পিজা পাস্তার জন্য যে আমরা হোয়াইট মেয়োনেজটা তৈরি করে থাকি সেটা বলেন, এগুলির মনে করতে পারেন আপনি একজন মাস্টার শেফ। তাও আবার আমি একটা সস দিয়ে তিনটা সস তৈরি করব। এখানে আমি প্রথমে 2টা ডিম দিয়ে দিচ্ছি, তারপরে আমি হাফ টেবিল স্পুন একটু কম লবণ, 4 টেবিল স্পুন পরিমাণ এখানে চিনি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হোয়াইট পেপার, 2 টেবিল স্পুন উঁচা গুঁড়া দুধ দিয়ে দিছি, তারপরে ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা একটু বেশি দিবেন, তাহলে আপনার মেয়োনেজটা অনেক দিন ধরে ভালো থাকবে। তারপর 1 টেবিল স্পুন মাস্টার্ড সস দিয়ে দিছি। তারপর প্রথমে সুন্দর করে ব্লেন্ড করে নিব 1 মিনিট। তারপরে দিয়ে দিব তেলটা যখন ঢালবেন আস্তে আস্তে ঢালবেন। যখন আপনি তেল ঢালতে থাকবেন একটু পরে দেখবেন আপনার মেয়োনেজটা থিকনেস চলে আসবে, গাঢ় হয়ে যাবে। তারপর আপনি মেয়োনেজটা উঠিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন এই একটা মেয়োনেজ তৈরি হয়ে গেছে। এটা আপনি পিজা, পাস্তা, ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে এই হোয়াইট সসটা খেতে পারেন। তারপর আরেকটা সস, এই একটা সস দিয়ে আরেকটা সস তৈরি করব। বার্গারের জন্য আমরা যে সসটা তৈরি করি, একটু চিলি সস দিয়ে দিছি, একটু আমের আচার দিয়ে দিছি, তারপর একটু আমেরিকান বারবিকিউ সস দিয়ে দিচ্ছি। এটা আপনি চাইলে বার্গারের জন্য ইউজ করতে পারেন। এটাকে অনেকে ককটেল সসও বলে থাকে। দেখতে পাচ্ছেন 2 প্রকার সস তৈরি হয়ে গেছে। এখন আরেকটা সস তৈরি করব এই সেম একটা সস দিয়ে। এটা হচ্ছে নাগা সস। প্রথমে একটু চিলি কেচাপ দিয়ে দিচ্ছি, তারপরে একটু নিকোবিনা নাগা সস দিয়ে দিচ্ছি, তারপর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নাগা সস তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি, যারা রেগুলার ভিডিও দেখেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।